মানে চাঁদপুরের মানুষ তারা হচ্ছে মানে প্রতিবাদ করে, কোনো কিছু হলে সেটা প্রতিবাদ করে, এটা অ্যাপ্রিসিয়েটিং এটা, ঠিক আছে। চাঁদপুরে একটা বড় অংশের মানুষ বিদেশে থাকে, এখানকার একটা মানুষ। তো মানে আমি অনেক স্কুলে গিয়েছি, তো স্কুলে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে মানে এই যারা বিদেশে থাকে তাদের আত্মীয় স্বজন যারা স্কুল গোয়িং আছে, এদের ভিতরে একটা মানসিকতা হচ্ছে তারাও বিদেশ চলে যাবে। এটা হওয়ার কারণে তারা তাদের মানে দক্ষতা অর্জনের দিকে অতটা মনোযোগী না, ঠিক আছে। এটা একটা চ্যালেঞ্জ, কারণ যে মানুষটা মানে অদক্ষ একজন সাধারণ শ্রমিক হিসেবে বিদেশ যাচ্ছে, সে যদি কিছু দক্ষতা নিয়ে যায় তাহলে সে কিন্তু অনেক বেশি আর্ন করতে পারে। আমার বক্তব্য সে যে বিদেশ যাওয়ার যে স্বপ্ন দেখছে বিদেশ যাক কাজ করার জন্য, কিন্তু সে দক্ষ হয়ে যাক, একটা যে কোনো একটা দক্ষতা নিয়ে গেলে তাহলে সে অনেক বেশি উপার্জন করতে পারবে। কারণ ধরুন মানে একই এই যে মানে বাংলাদেশ থেকে একজন গেছে, ইন্ডিয়া থেকে একজন গেছে, শ্রীলঙ্কা থেকে একজন গেছে, তিনজন গেছে, এর ভিতরে দেখা যাবে যে বাংলাদেশের যে সে যে অফিসের ওয়াশরুম অথবা ফ্লোর পরিষ্কার করে, অফিস পরিষ্কার করে, একই অফিসে তার বয়সের দিকে গেছে, সেই এখানে হয়তো এটা সেটা পরিষ্কার করছে, সুপারভাইজ করতেছে সেখানে, অথবা সে টেকনিক্যাল কাজ করে গেলে একটা অপারেটর হিসেবে সে কাজ করছে, সে অনেক বেশি টাকা বেতন পায়, ঠিক আছে। কিন্তু দেখা গেলো আমার দেশ থেকে যে গেছে তারা তো শিক্ষাগত যোগ্যতা বেশি, বা দক্ষতা নেই। শিক্ষা আছে কিন্তু দক্ষতা নেই। শিক্ষার সাথে দক্ষতার একটা কম্বিনেশন হওয়া লাগবে। অভিভাবক যারা আছে, আমি সবসময় এটা বিভিন্ন অভিভাবক সমাবেশে আমাদের বিভিন্ন সরকারি প্রোগ্রাম সবসময় এটা বলতাম যে অভিভাবকদেরকে, যে সন্তানদেরকে আপনি মানে এসএসসি পাস করার পরে যে বিষয়টি পড়াচ্ছেন এটা অত্যন্ত চিন্তা ভাবনা করে তারা পড়ান, ঠিক আছে। এটা মানে একটা সাবজেক্টে আপনি খুব ফ্যান্সি সাবজেক্ট আপনার কাছে মনে হলো, বা আপনি খেয়ালই রাখলেন না যে কোন সাবজেক্টে সে পড়ছে, এটা আলটিমেট পরিণতি এটা ভালো নয়। দেখা যাবে যে সে মাস্টার্স কোর্সের সার্টিফিকেট অর্জন করছে, কিন্তু সার্টিফিকেট সে কিছু করতে পারছে না। এই সার্টিফিকেট একসময় তার গোড়া কাটা, কারণ এই মাস্টার্স পাস করার কারণে সে ছোট কাজ করতে পারছে না। সেগুলো কোনো অফিস ছোট চাকরি হয়, সে দেখছে তার বন্ধুরা ভালো মোটরসাইকেলে ঘুরছে, তার বন্ধু দেখা গেল যে আপনার এক বন্ধু আমার অফিসে অফিস হয়, আপনি এখানে বসছেন, আপনার চাকরিতে সংকোচ লাগা খুবই স্বাভাবিক। খুব মানসিক তৃপ্তি হচ্ছে আপনার ধরুন যে আমি এখানে আমার অফিস এবং ফ্যামিলি প্ল্যানিং অফিস মিলে আমি প্রায় আমার সময়ে প্রায় 220 জনের চাকরি হয়েছে, এবং আমার এই নিয়োগ নিয়ে কোনো সাউন্ড নেই, ঠিক আছে। যে 123 টাকা 124 টাকায় চাকরি হয়েছে, এটা একটা বড় তৃপ্তির জায়গা আমার, ঠিক আছে। কারণ একটা আমি মনে করি একটা মানুষের চাকরি হওয়া মানে একটা পরিবারের একটা ব্যবস্থা হয়ে যাওয়া, মানে 200 জন মানুষের চাকরি মানে অন্তত 1000 মানুষের একটা ব্যবস্থা হয়ে যাওয়া, এটা আমার একটা অনেক বড় একটা তৃপ্তির জায়গা। এরপর একটা ধরুন যে আমি গতকাল হিসেব করে দেখলাম আপনার মেঘনা নদীতে বালু উঠানো বন্ধ করতে গিয়ে আমার প্রায় 38 লক্ষ টাকা আমি জরিমানা আদায় করছি, এবং আমার অনেকগুলো এখানে বালুকেট, তারপরে হচ্ছে এক্সকেভেটর এগুলো আটকানো আছে, এগুলো হাইকোর্টে মামলা চলমান আছে, মিট করতে পারছি না, ঠিক আছে। এই একটা জায়গায় আমি এখানে আপোষ করে দিই, আমার কাছে কোনো সুবিধা পাইনি এখান থেকে। আসলে চাকরিবাসীর জন্য তো মেসেজ দেওয়ার মতো অত বড় মানুষটা আমি হইনি। আমি যেটি বললাম যে আমাদের যে তরুণ প্রজন্ম আছে, মানে এদের পড়াশোনায় আগ্রহ খুব কম, এটা আমাদের একটা খেলার হওয়া দরকার বিষয়টা। আমাদের যারা পড়াশোনা করছে ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো রেজাল্ট করছে তারা এগিয়ে যেতে পারছে, পেরিফেরিতে বা শহরের আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এখানে যারা পড়াশোনা করছে এদের আরো অনেক বেশি সিরিয়াস পড়াশোনা করা দরকার। এটা যারা অভিভাবক আছে তারা এই বিষয়টা মনে রাখতে পারে।